আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? কেমন আছেন? জি, আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমি আসলে অনেক অবাক হই যখন দেখি যে কেউ একজন আমাকে মেসেজ করে বা আমাকে জানায় যে ভাই কসোভোর ওয়ার্ক পারমিট ফেক না অরিজিনাল কিভাবে বুঝবো? ভাই কসোভোর ভিসা নিয়েই তো এখন জটিলতা চলতেছে। এখন ওয়ার্ক পারমিট বা নতুন করে ফাইল জমা দেওয়া এটা আমি মনে করি খুব বেশি ভালো হওয়ার কথা না। আ অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করলে মনে হয় ভালো হয়। আ যেগুলো ফাইল আছে এগুলোর ভিসা বের করতে গিয়ে এজেন্সির জান বাড়িয়ে দিতেছে। মানে এটা আমার ব্যক্তিগত মতামত। এটা কিন্তু আবার এজেন্সির ব্যাপার না। এটা আমি একজন আ প্যাসেঞ্জারের দিক থেকে একজন ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর দিক থেকে আরকি আমি এটা শেয়ার করলাম। আর কসোভোর ওয়ার্ক পারমিট মানে এটা ফেক না অরিজিনাল সেটা বোঝার জন্য ঐরকম কোনো স্কোপ দেখি নাই। মানে আমার সময় আমি দেখি নাই। এখন আছে কিনা জানি না। তবে যদি আপনার এজেন্সিটা ঠিক থাকে, তাহলে আপনার ওয়ার্ক পারমিটটা ঠিক। এটা আপনার নিশ্চিত থাকতে পারেন। আর ওয়ার্ক পারমিট সাধারণত ৬ থেকে ৮ পাতা হয়। অ এর ভিতরে আরকি আপনার সাইন নিবে। আ আর ওর ভিতরে আপনি পড়েও দেখতে পারেন। আপনাকে পড়ার জন্য সময় দিবে আমি যতদূর জানি। আমাদেরকে দিছিল। ওইখানে আপনার কোম্পানির নাম, সেলারি উল্লেখ থাকে। কত ইউরো সেলারি, থাকা খাওয়ার ব্যাপারটা, কোম্পানির মালিকের নাম, কোম্পানির লোকেশন এগুলা থাকে আরকি। এরকম কিছু এখানে ইংলিশ প্লাস কসোভোর মানে আলবেনিয়ান ভাষা ২ টা প্যারাগ্রাফের মতো ২ টা বা সাইড ভাগ করা থাকে। এক সাইড ইংলিশ, এক সাইডে আলবেনিয়ার ভাষা থাকে। তো আমি মনে করি যদি আপনার এজেন্সি ঠিক থাকে বা এজেন্সি আ অরিজিনাল হয়, উনাদের কাজ বা কথাগুলো যদি ট্রাস্টেড হয়, আপনার ওয়ার্ক পারমিটটা ফেক হবে না। এটা আমার নিজস্ব অভিমত আরকি। যেগুলো আমি ফেস করছি আরকি। ঠিক আছে, ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্টস করবেন। কি জানতে চান এই বিষয়ে জানাবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। নেক্সট টাইমে কসোভোর বিপরীতে রাশিয়া, ইউক্রেন কেমন হবে এই ব্যাপারে আরকি ভিডিও নিয়ে আসবো। দোয়া করবেন, হ্যাঁ? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।